আবার বন্ধুরা, আল্লাহ তাআলার ভাষা দিয়ে আমরা প্রথম শুনি আল্লাহ কি বলছেন। আমরা সকলে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করছি অভিশপ্ত বিতাড়িত শয়তানের কুমন্ত্রণা হইতে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। নাহনু নাকুসসু আলাইকা নাবাআহুম বিল হক। ও নবী, আপনার কাছে ওই ঘটনাগুলো সঠিকভাবে তুলে ধরছি যেই ঘটনাটা মক্কার কাফের বেঈমানরা আপনাকে প্রশ্ন করেছিল 15 দিন আগে। ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। ঘটনাটা হলো এমন, তারা ছিল কিছু নওজোয়ান যুবক যারা তাদের প্রভুর প্রতি ঈমান আনার অপরাধে দুনিয়া ছেড়ে, দুনিয়ার সুযোগ সুবিধাগুলো ছেড়ে দিয়ে তারা আল্লাহর পথে পা বাড়িয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের রাস্তায় তাদেরকে এগিয়ে দিয়েছিলেন। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। তারা যখন তৎকালীন জালেম বাদশার সামনে দাঁড়িয়ে প্রশ্নের মুখোমুখি হয়েছিল, আমি আল্লাহ ওই ইমানদার যুবকদের অন্তরকে সুদৃঢ় করে দিয়েছিলাম, মজবুত করে দিয়েছিলাম। জালেম বাদশার সামনে দাঁড়িয়ে ওই ইমানদার যুবকরা বলেছিল, ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। আমাদের রব হলো ওই আল্লাহ, যে আল্লাহ আকাশ এবং জমিনের সবকিছুর রব। লান নাদউয়া মিন দুনিহি ইলাহা। এই আল্লাহকে ছাড়া আর কোনো ইলাহকে আমরা ডাকব না, এই আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না। লাকাদ কুলনা ইদান শাতাতা। যদি আমরা এই আল্লাহকে বাদ দিয়া অন্য কোনো আল্লাহর ইবাদত করি তাহলে এটা হবে সত্যের বিপরীত। হাউলাই কওমুন আত্তাখাযু মিন দুনিহি আলিহা। আমাদের কওমের কিছু মানুষ আছে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে ইলাহ বানিয়ে নিয়েছে। লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন। অথচ তাদের পক্ষে কোনো সুস্পষ্ট দলিল তারা উপস্থাপন করে নাই। ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। আল্লাহর নামে যারা মিথ্যা রচনা করে, আল্লাহর নামে যারা মিথ্যা কথা বলে, তার চেয়ে অধিক বড় জালিম আর কেউ নাই। ওয়াইদ ইতাযালতুমুহুম ওয়া মা ইয়াবুদুনা ইল্লাল্লাহ। তোমরা যখন ওই লোকদের কাছ থেকে আলাদা হয়ে গেছো যারা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে, ফাবু ইলাল কাহফি ইয়ানশুর লাকুম রাব্বুকুম মির রাহমাতিহি। তাহলে তোমরা ওই পাহাড়ের গুহার মধ্যে প্রবেশ করো, আশা করা যায় তোমাদের রব তোমাদের জন্য রহমতের পরওয়ানা নাজিল করে দিবেন। ওয়ায়ুহাইয়্যি লাকুম মিন আমরিকুম মিরফাকা। এবং তিনি তোমাদের সকল কাজ কর্মকে সহজ করে দিবেন। এই হলো আয়াতের সরল তর্জমা। আমি বলছিলাম আজকে আপনাদের সামনে কথা বলবো আসহাবে কাহাফ নিয়ে। কি নিয়ে? আপনারা সজাগ আছেন তো? সকলে একটু সজাগ মানুষের মতো হুহা করেন। আসহাবে কাহাফ নিয়ে কথা বলো সরাসরি কোরআন থেকে। আমার বন্ধুরা, এই সূরাটা নাজিল হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা জীবনে। রাসূলের মক্কা জীবনের যেই সূরাগুলো নাজিল হয়েছিল, এই সূরাগুলোর আলোচ্য বিষয় হলো তিনটি। কয়টি? একটা হলো তাওহীদ, একটা হলো রিসালাত, আর একটা হলো আখিরাত। আর মাদানী জীবনে যেই সকল সূরাগুলো নাজিল হয়েছিল, এই সূরাগুলোর আলোচ্য বিষয় হলো 5টি।
মানুষের ব্যক্তিগত জীবন কেমন চলবে, পারিবারিক জীবন কেমন হবে, সামাজিক জীবন কেমন হবে, রাষ্ট্রীয় জীবন কেমন হবে, আন্তর্জাতিক চিন্তা চেতনা কেমন হবে, এই কথাগুলো আলোচনা রয়েছে মাদানী সূরাগুলোতে। আমরা আজকে যেই সূরার আলোচনা শুনব, সূরাতুল কাহাফ, মাক্কিয়া, মক্কা নগরীতে নাজিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার দাওয়াত দিলেন, মক্কার কাফের বেঈমানেরা নবীকে বিভিন্নভাবে বিব্রত করার চেষ্টা করা শুরু করে দিল। মক্কার দুইজন নওজোয়ান যুবককে মদিনার ইহুদি আলেমদের কাছে পাঠানো হলো। নজর বিন হারেস, উকবা ইবনে আবি মুঈত নামক দুইজন নওজোয়ান যুবককে মদিনার ইহুদি আলেমদের কাছে পাঠানো হলো। যাইয়া দেখো এমন কোন তাবিজ কবজ আছে কিনা, যেই তাবিজ কবজ দিয়ে আমাদের এই মুহাম্মদকে আমরা পরীক্ষা করব। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই দুইজন নওজোয়ান মদিনায় গেলেন, ইহুদি আলেমদের সাথে সাক্ষাৎ করলেন। ইহুদি আলেমরা তিনটা প্রশ্ন ছড়িয়ে দিল। কয়টা? এই তিনটা প্রশ্ন নিয়ে নবী দাবিদার মুহাম্মদকে তোমরা জিজ্ঞাসা করবা। এক নাম্বার প্রশ্ন হলো, আসহাবে কাহাফ কারা ছিল, যারা প্রাচীনকালে এলাকা ছেড়ে হিজরত করে পালিয়ে গিয়েছিল, তারা কারা? দুই নাম্বার হলো, বাদশাহ জুলকারনাইন কে ছিল? তিন নাম্বার হলো, মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালাতু সালামের সাথে কি কথা হয়েছিল? কয়টা প্রশ্ন? এই তিনটা প্রশ্নের জবাবেই পুরা সূরাটা নাযিল হয়েছে। আজকে আমরা তিনটার মধ্যে একটা ঘটনা শুনব। রাহমাতুল লিল আলামিনের কাছে মক্কার কাফের বেঈমানরা দলে দলে এসে হাজির হলো। প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আল্লাহর পয়গম্বর হন, তাহলে তো আপনার কাছে আসমানি ইলম আছে, ওহীর জ্ঞান আছে। আমরা জানতে চাই এই তিনটা প্রশ্নের জবাব আপনি আমাদেরকে জানিয়ে দেন। আল্লাহর নবী তাদের প্রশ্নগুলো শোনার পরে বললেন, আগামীকালকে তোমাদের প্রশ্নের জবাব দিয়ে দেব। কিন্তু মানবীয় দুর্বলতার কারণে একটা শব্দ তিনি বলতে ভুলে গেলেন। সেই শব্দটা হলো ইনশাআল্লাহ। কি বলতে ভুলে গেলেন? ইনশাআল্লাহ মানে কি? যদি আল্লাহ চায়। বলেন ইনশাআল্লাহ অর্থ কি? যদি আল্লাহ চায়। আলহামদুলিল্লাহ অর্থ কি? সমস্ত প্রশংসা কার? সুবহানাল্লাহ অর্থ কি? আল্লাহ পুত পবিত্র। সুবহানাল্লাহ অর্থ কি? আর আল্লাহু আকবার অর্থ কি? আল্লাহ সবচেয়ে বড়। এখন মুসলমানেরা কোথায় ইনশাআল্লাহ, কোথায় মাশাআল্লাহ, কোথায় আলহামদুলিল্লাহ, কোথায় বলবো আল্লাহু আকবার ভুলে গেছে। তেমনি রহমাতুল লিল আলামিন ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন। আমার কথা নয়, তাফসীরের কিতাব খুললে আপনারা পাবেন। আল্লাহ যাকে যত বেশি পছন্দ করে, মায়া করে, তার ছোট ছোট অপরাধগুলো তার আল্লাহর কাছে বড় মনে হয়। মানুষের একটা স্বভাব হলো, আমরা যাদেরকে বেশি মায়া করি, বেশি পছন্দ করি, বেশি ভালোবাসি, তারা যদি ছোটখাটো অপরাধ করে, এটা আমাদের কাছে অনেক বড় মনে হয়। ঠিক না? আমাদের বিবিদেরকে আমরা ভালোবাসি কি ভালোবাসি না? আপনারা বাসেননি? আমাদের বিবিদেরকে আমরা ভালোবাসি বেশি না বাবিদেরকে ভালোবাসি বেশি? কথা কয় না। বিবিদেরকে বেশি ভালোবাসি। যেহেতু আমাদের বিবিদেরকে আমরা বেশি ভালোবাসি, এজন্য বিবিদের ছোটখাটো অপরাধগুলো আমাদের কাছে অনেক বড় মনে হয়। ঠিক না? এটা ভালোবাসার কারণে। যেহেতু বাবিদেরকে, শাশুদেরকে, নানীদেরকে অত বেশি ভালোবাসি না, যার কারণে তারা অনেক বড় ভুল করলো আমাদের কাছে ছোট মনে হয়। নিজের কাছের মানুষগুলা, আপন মানুষগুলা, বেশি আদরের মানুষগুলা যদি ছোটখাটো ভুল করে বড় গুরুতর মনে হয়। ঠিক না কি স্যার? এজন্য আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যিনি, তিনি হলেন রাহমাতুল লিল। ঠিক আছে কথা? আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যিনি, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। এজন্য রাসূলুল্লাহর একটা ছোট্ট ভুল আল্লাহর কাছে গুরুতর মনে হলো।
আল্লাহ রাগ করে গুসা করে ওহী দিলেন না। দীর্ঘ 15 দিন পর্যন্ত কোনো ওহী নাজিল হলো না। কতদিন? অথচ রাসূল বলছে আগামীকালকে জবাব দিয়ে দেব। ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন। এজন্য আল্লাহ একটু রাগ করলেন, অভিমান করলেন রাসূলের প্রতি। দেখি আমি জবাব দেব না, হাবিব আপনি কোত্থেকে জবাব দেন আমি দেখি। যেহেতু কুরআনুল কারীম আল্লাহ বলেছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহায়ুন ইউহা। আল্লাহর নবী জবান থেকে যা কিছু বলেন এটা সাধারণ কথা নয়। নবীজির মুখের সকল কথাগুলো আল্লাহর পক্ষ থেকে ওহী, আল্লাহর পক্ষ থেকে কি? এজন্য বন্ধুরা আমার, আল্লাহ ওহী পাঠালেন না কয়দিন? 15 দিন পর্যন্ত ওহী পাঠালেন না। একটু অভিমান করলেন। আল্লাহ রব্বুল আলামিন এদিক দিয়ে ওহী পাঠান না। প্রতিদিন কাফের বেঈমানরা এসে নবীর কাছে প্রশ্নের জবাব চায়। নবীজি কোনো জবাব দিতে পারছে না, কারণ হেড অফিস থেকে কোনো খবর এখনো আসে নাই। এদিক দিয়ে কাফের বেঈমানেরা নবীকে চূড়ান্ত অপমান করা শুরু করলো। নবীকে অপমান করা শুরু করলো। আল্লাহর নবী শুধু আকাশের দিকে তাকিয়ে থাকে আর মানুষের এই গালিগালাজ কটু কথাগুলো মেনে শুনে যাচ্ছে আর চোখের পানি ফেলছে। দীর্ঘ 15 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে দিলেন। কি নাজিল করলেন? ওহী নাজিল করে দিলেন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। ও হাবিব আপনি বলেছেন আগামীকালকে প্রশ্নের জবাব দিবেন, কিন্তু আপনি তো বলেন নাই ইনশাআল্লাহ। তবে খবরদার হাবিব, এখন থেকে যত কথা মানুষের সামনে বলবেন অবশ্যই কি বলবেন? ইল্লা আইয়াশা আল্লাহ, আল্লাহ চাইলেই কিন্তু আমি এই কাজটা করব। কারি টাইপের বলছে পকেটের মধ্যে কয়েক লাখ টাকা আছে, হাসনাবাদে গরু আছে, যাব আর কিনবো, আবার কেন ইনশাল্লাহ বলবো? পকেটে কি আছে? পকেটে টাকা আছে, বাজারে কি আছে? জামু আর কিনবো, আবার ইনশাল্লাহ কেন? কোনো ইনশাল্লাহর দরকার নাই। বন্ধু বুঝতে পারলেন, অহংকার দেখালেন। আর অহংকারকারীকে কে পছন্দ করে না? বন্ধুকে বিদায় দিয়ে দিলেন, যাও দোস্ত যাও, তোমার সাথে আর কথা বলে কোনো লাভ নাই। বাজারে গেলেন অহংকারী বন্ধু, গরু চয়েস করলেন, অনেক নামি দামি একটা গরু চয়েস করলেন। পকেটে হাত দিয়ে দেখে পকেট মার, তার আগে পকেট কেটে টাকা নিয়ে গেছে। এবার হাত নিচের দিকে যায়, আর বুঝতে যখন পারছে এবার বলছে ইনশাআল্লাহ আমার টাকাগুলা পকেট মেরে নিয়ে গেছে। এখন হুশিছে, এখন কি হইছে? ইনশাআল্লাহ আমার টাকাটি পকেট মারে নিয়ে গেছে। ও দুষ্ট, হাসির খোরাক দেইনি। ইনশাআল্লাহ কোথায় বলার দরকার ছিল, কোথায় বলল? ও দুষ্ট, আমরা মানুষ, আমরা ইচ্ছা করলেই সব কিছু হবে না। আল্লাহ যদি না চান, কথা ঠিক কিনা? এজন্য কাউকে যদি আমরা কথা দেই, কারো সাথে যদি আমরা কোনো ওয়াদা দেই, আমরা অবশ্যই বলবো ইনশাআল্লাহ যাব, ইনশাআল্লাহ খাবো, ইনশাআল্লাহ করব, ইনশাআল্লাহ এটা হবে। এই কথা যদি আমি আপনি বলি, তাহলে আমার কথার মধ্যে যিনি সাহায্য করবেন তিনি কে? এজন্য নবীকে আল্লাহ হাদিয়া দিয়ে দিলেন আর বললেন, নবী যেই প্রশ্নটা তারা আপনাকে করেছে বিব্রত করার জন্য, কারণ আমি জানি আর এই মক্কাবাসীরা জানে দুনিয়ার কোনো স্কুল কলেজে ইউনিভার্সিটিতে আপনি পড়েন নাই। পড়ছে নাকি? সেহেতু ইতিহাস তো আপনি জানার কথা নয়। তারা আপনাকে বিব্রত করার জন্য, আটকিয়ে দেওয়ার জন্য প্রশ্ন করেছে। আমি আল্লাহ তার গঠন আপনাকে জানাইয়া দেই। তারা ছিল কতিপয় যুবক। নাহানু নাকুসসু আলাইকা নাবাআহুম বিল হক, এটা হলো এমন একটা সঠিক ঘটনা। ইন্নাহুম ফিতয়াতুন
আমানু বিরব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। তারা ছিল কয়েকজন ইমানদার যুবক। ঈমান আনার অপরাধে তৎকালীন সমাজ ব্যবস্থায় ঈমান আনা ছিল অপরাধ। ঈমান আনা কি ছিল? আজ থেকে কয়েক হাজার বছর আগের ঘটনা। এখন চলে 2024 খ্রিস্টাব্দ। ঘটনাটা যখন ঘটেছিল 250 খ্রিস্টাব্দের ঘটনা। রসুলের জন্ম হয়েছিল 570 খ্রিস্টাব্দে। ঠিক আছে তো কথা? 570 খ্রিস্টাব্দে নবীজির জন্ম। নবীজির জন্মের 320 বছর আগের ঘটনা। ঈসা পয়গম্বরের কিছু অনুসারী ছিল, একেবারে হাঁটি হাঁটি গুড়ি গুড়ি পা, আর পুরা সমাজ ব্যবস্থা ছিল শিরক আর বেদাতে ভরা। রাষ্ট্রীয়ভাবে মূর্তি পূজার প্রচলন ছিল। রাষ্ট্রীয়ভাবে ডায়না বিবির পূজা করা হতো। ও বন্ধুরা, তৎকালীন যেই বাদশা ছিলেন ওই বাদশার নাম ছিল দাকিয়ানুস। ঐতিহাসিক গিবন বলছেন তার নাম ছিল কাইজার ডিজিয়াস, আর তাফসিরের মধ্যে তার নাম এসেছে বাদশা দায়াকানুস। এই বাদশা ছিল কাফের। রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মূর্তি পূজা হতো। হঠাৎ করে কয়েকজন যুবকের ঈমান আনার কথা এক কান দুই কান হতে হতে বাদশার কানে চলে গেল। বাদশা এবার ওই যুবকদেরকে খবর দিয়েছে। রাজপ্রাসাদে যখন গেলেন, রাজপ্রাসাদে যাওয়ার পরে বাদশা দাকিয়ানুস তাকে জিজ্ঞাসা করলো, তোমরা আবার কোন ধর্ম পালন করো, কোন খোদার আবাদত করো? আমরা যেই দেব দেবীর আবাদত করি, দেব দেবীর পূজা করি, কোটি কোটি টাকা খরচ করে আমরা দেব দেবীর পূজার আয়োজন করি, তোমরা নাকি এটা মানো না, এটা করো না, তোমরা আবার কোন খোদার ইবাদত করো? বলেন সুবহানাল্লাহ। ওই 7 জন নওজোয়ান যুবক, 17 বছরের নিচে তাদের বয়স, ওই যুবকরা বাদশার সামনে যখন দাঁড়িয়ে গেলেন, আল্লাহ তাদের ঈমানি হিম্মতকে বাড়িয়ে দিলেন। আল্লাহ কুরআনুল কারীমে ওয়াজ করছেন, ওয়ারাবাতুনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ওই যুবকরা একেবারে নির্ভয়ে বলল, বাদশা আপনি ঠিকই শুনেছেন, আমরা এমন এক রবের প্রতি ঈমান এনেছি যেই রব আমাদের না শুধু আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুর রবকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আ'লা। সব রবকে, ওই রবের জন্য আমরা শুকর আদায় করি। বাদশা রাগান্বিত হয়ে গেলেন, কারণ বাদশা ছিলেন ঈসা নবীর অনুসারীদের রক্ত পিপাসু। ইসলামপন্থীদের নাম শুনলেই বাদশা রেগে যেতেন, দাড়ি টুপি দেখলে বাদশা রাগান্বিত হয়ে যেতেন, আর লম্বা জুব্বা দেখলে তো কোনো কথাই নাই, সুলকানি বেড়ে যেত। এখন বর্তমান সময়েও এমন কিছু মানুষ আছে না নাই? আমার বাড়িটা কুমিল্লা জেলা দেবিদ্বার উপজেলা। আমি সেইখানের ঘটনাগুলো বলছি, আপনাদের এলাকার অবস্থা আমি ভালো করে জানি না, তারপরও আপনাদেরকে জিজ্ঞাসা করব, এখনো কিছু মানুষ আবু জাহেলের চাচাতো ভাই জারাতো ভাই আছে না নাই? ওই বাদশা রাগান্বিত হয়ে গেলেন, আর রাগান্বিত হয়ে বললেন, চুপ করো, যদি এখন মুখ বন্ধ না করো তাহলে তোমাদেরকে আমি মৃত্যুদণ্ডের আদেশ দেব। তোমাদেরকে 3 দিন সময় দিলাম, তোমাদের বয়স এখনো কম, তোমরা 3 দিন চিন্তা করো, ওই আল্লাহকে ছাড়বা না জীবন ছাড়বা? ওই আল্লাহ ছাড়বা না জীবন ছাড়বা?
আপনাদেরকে যদি এরকম একটা প্রশ্নের মুখোমুখি করে ফেলা হয়, আপনারা কি বলবেন? আল্লাহ ছাড়বেন না জীবন ছাড়বেন? ইমান ছাড়বেন না মাথা ছাড়বেন? বড় কঠিন প্রশ্ন। বলা সহজ, আমল করা কঠিন। বলা কি? বলা সহজ, বাস্তব ময়দানে আমল করা কঠিন। ওই যুবকদেরকে কয়দিন সময় দিলেন? সবাই কথা বলেন, কয়দিন? এই যুবকরা যখন চলে গেলেন, এই 7 জন যুবক মশওয়ারা করলেন। তারা চিন্তা করলেন আমাদের জীবন যেতে পারে, যৌবন যেতে পারে, শহীদ হতে পারি, আমরা গ্রাম ছাড়তে পারি, ঘর ছাড়তে পারি, গাড়ি ছাড়তে পারি, নারী ছাড়তে পারি, এলাকা ছাড়তে পারি, দেশ ছাড়তে পারি, তথাপিও আমাদের আল্লাহকে আমরা ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। যেমন পরামর্শ তেমন সিদ্ধান্ত। তারা চিন্তা করলো 3 দিন পরে তো বাচ্চার সামনে গেলে আমরা যেহেতু ইমান ছাড়ব না, আমাদের মৃত্যুদণ্ড ছাড়ার কোনো পথ খোলা নাই, সুতরাং আমরা আর বাচ্চার সামনে যাওয়ার দরকার নাই। এই রাতের অন্ধকারে আমরা এই দেশ ছেড়ে হিজরত করে চলে যাব। রাতের গভীর অন্ধকারে কিছু টাকা পয়সা নিয়ে হিজরত করে চলে গেলেন। আর দেশের একেবারে বর্ডার এলাকায় পার্বত্য অঞ্চলে সকালবেলা যখন হয়ে গেল, সেখানে পৌঁছার পরে ওই মুরব্বীর পরামর্শক্রমে 7 জনের মধ্যে একজন আমিরের পরামর্শক্রমে চিন্তা করলো দিনের বেলা হাঁটা চলা নিরাপদ নয়, কারণ সরকারের গোয়েন্দা বাহিনী আছে না নাই? আপনি যত ভালো হয়ে চলবেন আপনার পিছনে গোয়েন্দা তত বেশি লাগবে। আপনি যত হক কথা বলবেন আপনার পিছনে গোয়েন্দাগিরি তত বেশি চলবে। কথা ঠিক কিনা? বর্তমান সময়ে আলেম ওলামারা সবচেয়ে আরামে না বেরামে? আমিও আল্লাহর রহমতে 1 মাস কারাগারে ছিলাম। কোনো চুরির অপরাধে না, কোনো ডাকাতির অপরাধে না, কোনো জানা ব্যভিচারের অপরাধে না, কারো মাথায় বাড়ি দেওয়ার অপরাধে না। অপরাধ শুধু একটা, মানুষের দ্বারে দ্বারে বারে বারে যাইয়া আল্লাহর কোরআনগুলো প্রচার করার অপরাধ। কথা বন্ধু বুঝতেছেন কিনা? এজন্য তারা হিজরত করে চলে গেলেন, বাতিলের সামনে মাথা নত করলেন না। সেখানে গেলেন, তারা চিন্তা করলেন এলাকা ছাড়ব, চাকরি ছাড়ব, ব্যবসা ছাড়ব, আরামায়েশ ছাড়ব, সব সুযোগ সুবিধা দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের সকল সুবিধা ছাড়ব, তথাপিও আমাদের সবচেয়ে আপনজন আল্লাহকে ছাড়তে পারবো না। আজকের এই মাহফিল এই শিক্ষার জন্যই দেওয়া, এই তাফসীর মাহফিল এই শিক্ষার জন্য দেওয়া। দুনিয়া ক্ষণস্থায়ী বন্ধু, আখিরাত চিরস্থায়ী। দুনিয়ার লয় আছে, ক্ষয় আছে, ধ্বংস আছে, আখিরাতের লয় নাই, ক্ষয় নাই, ধ্বংস নাই। কথা ঠিক কিনা বলেন? দুনিয়ার জীবনটা প্রতারণা ছাড়া আর কিছুই নয়, আর কিছুই নয়, আর কিছুই নয়। কোরআনুল কারীমে সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাই। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে তোমাদের এই দুনিয়ার হায়াতের জীবনের প্রতিটা নিঃশ্বাসের ভালো কর্মের প্রতিদানও তোমাকে দেওয়া হবে, প্রতিটা নিঃশ্বাসের মন্দ কর্মের ফলাফল পানিশমেন্টও তোমাকে দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার,
যাকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিবে, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, জান্নাতে ঢোকার আদেশ আল্লাহ তাআলা দয়া করে মায়া করে দিয়া দিবেন। ওই মানুষটা দুনিয়াতে আসা তার জন্য সার্থক। যাকে আল্লাহ জাহান্নাম থেকে মাফ করে দিবেন, জান্নাতে ঢোকার অনুমতি দিয়ে দিবেন, এই মানুষটা দুনিয়াতে আসা সার্থক হয়েছে। আর যাকে আল্লাহ জাহান্নাম থেকে মাফ দিবেন না, জান্নাতে ঢোকার অনুমতি দিবেন না, তারা দুনিয়ার বাদশাহ হতে পারে, মন্ত্রী হতে পারে, এমপি হতে পারে, সভাপতি হতে পারে, সেক্রেটারি হতে পারে, প্রিন্সিপাল হতে পারে, প্রফেসর হতে পারে, এই দুনিয়ায় আসাটা তাদের জন্য সার্থক হয় নাই। কথা কি ঠিক আছে আমার বন্ধুরা? এরপর আল্লাহ বলছে, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবনটা প্রতারণা ছাড়া, ছলনা ছাড়া, ধোঁকা ছাড়া আর কিছুই নয়। ও বন্ধু, একটু চিন্তা করুন, একই পাতিলের খাবার আমরা খাই, এই পাতিলের খাবার খেয়ে কেউ বুড়া হয়, কেউ জোয়ান হয়, কারো দাড়ি উঠে, কারো দাড়ি সাদা হয়, একই পাতিলের খাবার, কথা ঠিক কিনা? এটার নামে দুনিয়া, এটার নামে দুনিয়া। এজন্য বন্ধুরা আমার, এই দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী, এই কথাটা মানুষের বিবেকের ভিতরে ঢুকিয়ে দেওয়ার জন্যই তাফসীর মাহফিলের আয়োজন, অন্য কোনো কারণে না। এই তাফসীর মাহফিলেও এক শ্রেণীর মানুষ আছে বাধা দেয়, আছে না নাই? আমার বন্ধুরা, ওই যুবকরা যখন চলে গেলেন পাহাড়ি এলাকায়, একজন আরেকজনদেরকে বললেন, ওয়াইদ তাযালতুমুহুম ওয়া মা ইয়াবুদুনা ইল্লাল্লাহ, যারা আল্লাহ ছাড়া অন্যদের ইবাদত করে, আল্লাহ ছাড়া অন্যদের পূজা করে, অন্যদের অর্চনা করে, তাদের থেকে যেহেতু তোমরা আলাদা হয়েই গেছো, ফাআবু ইলাল কাহফি ইয়ানশুরু লাকুম রাব্বুকুম মির রাহমাতিহি ওয়া ইউহাইয়্যি লাকুম মিন আমরিকুম মিরফাকা। যেহেতু তাদের থেকে তোমরা আলাদা হয়ে গেছো, তোমরা পাহাড়ের গুহার ভিতরে ঢুকো। কোথায়? পাহাড়ের গুহার ভিতরে তোমরা আশ্রয় গ্রহণ করো। তোমাদের জন্য আল্লাহ তাআলা রহমতের সামিয়ানা বিছাইয়া দিবেন, তোমাদের সকল কর্মকাণ্ডগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এবার পাহাড়ের গুহার ভিতরে ঢুকলেন। যাওয়ার পথে আরেক আশ্চর্য কাহিনী, একটা কুকুর তাদের লগ নিয়েছে। কে? কুকুর। কুকুর চেনেন আপনারা? একটা কুকুর এই 7 জন যুবকের লগ নিয়েছে। এটাকে তাড়াবার চেষ্টা করতেছে, চিন্তা করতেছে এটা সরকারের কোনো গোয়েন্দা কিনা, কারণ র্যাবের তো ডগ স্কোয়াড আছে, আছে না? র্যাবের ডগ স্কোয়াড আছে, এটা র্যাবের কোনো ডগ কিনা। কিন্তু এটাকে যতই তাড়াবার চেষ্টা করছে, ওই কুকুরটা লড়তেছে না। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, কুকুরটা যেন বলতে চায়, ও যুবকেরা, এই সমাজের মানুষগুলা যদিও তোমাদেরকে চিনে নাই, তোমাদের সম্মান বোঝে নাই, আমি কুকুর হতে পারি, কিন্তু আমি জানি তোমাদের মতো এত দামি মানুষ আর কেহ নাই। আমাকে তাড়াইও না, তাড়াইও না, আমার সর্বশক্তি দিয়ে তোমাদেরকে সেফটি দেব, নিরাপত্তা দেব। সর্বশেষ কুকুরটাকে নিয়েই গেলেন। পাহাড়ের গুহার ভিতরে 7 জন প্রবেশ করলেন, আর কুকুরটা সামনে, 2 পা সামনে দিয়ে এবার পাহারা দেওয়ার শুরুতে বসে রইলেন। ওই গুহার ভিতরে ঢোকার পরে তারা ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে যাওয়ার পরে একটানা 309 বছর। কয় বছর? 309 বছর। বলেন কত বছর? 309 বছর। কোরআন বলছে, ওয়ালা বিসু ফি কাহফিহিম সালাসামিআতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। 309 বছর টানা ঘুমাইছে। 309 বছর পরে কি পৃথিবী এক জায়গায় আসেনি?
309 বছরের আগের দুনিয়া আর 309 বছরের পরের দুনিয়া এক জায়গায় আসেনি। 309 বছর পরে ঘুম থেকে ওঠার পরে এবার তারা দেখলো জামাত ইসলাম রাষ্ট্র ক্ষমতায় চলে আসছে। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। ইতিহাস কিন্তু গাড়ির চাকার মতো ঘুরে, ইতিহাস কিন্তু গাড়ির চাকার মতো ঘুরে। এটার মানে হলো আজকে যারা সবচাইতে ভালো মানুষ নির্যাতিত, সেদিন বেশি দূরে নয় এই সমাজ ব্যবস্থা এক সময় ওই ভালো মানুষরাই আবার নেতৃত্ব দিবে। আজকে যদি আপনারা হন সবচাইতে দুঃখী, চিন্তার কোনো কারণ নাই, হতাশা হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার।